দেখুন তো এইভাবে কখনো কি চিকেন রেসিপি আপনারা তৈরি করেছেন? যদি না বানিয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট আপনারা একবার এই পদ্ধতিতে বাড়িতে তৈরি করবেন। হাজার হাজার মশলা দেওয়ার পরও যদি চিকেনের মধ্যে টেস্ট পারফেক্ট না আসে তাহলে আজকের রেসিপি অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে জলটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে এরকম একটা বড় বাটিতে আমি চিকেনটাকে নিয়ে নিয়েছি। এইবার এই চিকেনের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লেবুর রস। একটা লেবুর অর্ধেকটা দিলেই হবে। হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। আর এরপরে চিকেনের মধ্যে সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 4 চামচের মতো ফেটিয়ে রাখা টক দই। এই পর্যায়ে কিন্তু তেল দেবো না। তেল ছাড়াই এই টক দইয়ের সঙ্গে ভালোভাবে চিকেনটাকে সমস্ত মশলার মধ্যে মাখিয়ে নিতে হবে। আমি এখানে 500 গ্রাম চিকেন অনুযায়ী সমস্ত মশলা দিয়েছি। চিকেনের মাপ যদি বেশি থাকে তাহলে আপনারা মশলাগুলো একটু করে বাড়িয়ে নেবেন। এবার দেখুন খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এইবার কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। মোটামুটি 30 মিনিট মতো এভাবেই রেস্টে রেখে দেব, ফ্রিজ ছাড়া। অন্যদিকে আমি রান্নাটা করার জন্য একটা কড়াইকে ভালোভাবে গরম করে নিয়েছি। চিকেনটা রেস্টের 30 মিনিট পরেই আমি রান্নাটা শুরু করছি। তেলটা আমি একটু বেশি পরিমাণেই প্রথমে দিয়ে দিলাম। প্রথমে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। তো এখন আমি বেরেস্তা ভেজে নেব। দুটো পেঁয়াজের থেকে বেরেস্তা তৈরি করলে হবে। হাই ফ্লেম রেখে বেরেস্তাটা তৈরি করে নেব, তাহলে তাড়াতাড়ি বেরেস্তা তৈরি হবে। তবে একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। যখন দেখবেন পেঁয়াজের কালারটা বেশ চেঞ্জ হতে শুরু করেছে, ফ্লেমটা লোতে রেখে 8টা মতো কাজু বাদাম দিয়ে দিচ্ছি। যখন পেঁয়াজটা পুরোপুরি ভাজা হবে না, একটু লাল হতে শুরু করবে, তখনই কাজু বাদামটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তাহলে পেঁয়াজটাও সমস্তটা ভাজা হয়ে যাবে আর কাজু বাদামটাও একটু হালকা ভাজা হয়ে যাবে। দেখুন এখানে ভাজা হয়ে গিয়েছে। বেরেস্তা আর কাজু বাদাম একসাথে আমি নামিয়ে নিচ্ছি। রান্নার পদ্ধতিটা আপনারা একটু দেখতে থাকুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এইভাবে বানালে 100% টেস্ট কিন্তু দারুণ হয়। এই দেখুন আমি বেরেস্তা তুলে নিয়েছি। এইবার এইগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নেব। তারপরে এই ভাজা পেঁয়াজের সাথে কাজু বাদামটাকে আমি পেস্ট করে নেব। তো আপাতত ঠান্ডা করতে দিয়ে দিলাম, পরে আমি পেস্টটা তৈরি করব। সেই একই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ। মাপগুলো আমি সাইডে লিখে দিয়েছি, আপনারা মাপগুলো দেখে নেবেন। এই ফোড়নটাকে একটুখানি জাস্ট নাড়াচাড়া করতে হবে, দেখবেন যেন পুড়ে না যায় ফোড়নটা। তারপর এখানে দিয়ে দিতে হবে মাখিয়ে রাখা চিকেনটা কিন্তু আমি 30 মিনিট রেস্টে রেখেছিলাম। তারপরেই এখানে আমি চিকেন রান্না করছি। সমস্ত চিকেনটাকে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে যেহেতু একটু বেশি পরিমাণে তেল নিয়ে নিয়েছিলাম, তাই সেই তেলেই আমার রান্নাটা হয়ে যাবে। এই পর্যায়ে যদি মনে হয় যে একটু তেলটা কম আছে, আপনারা একটু তেল অ্যাড করে নিতে পারেন। আর আমি সাদা তেল নিয়েছি, আপনারা কিন্তু সরিষার তেলটাও নিতে পারেন। এইবার এই চিকেনটাকে ভালোভাবে মিনিট 5 মতো কষিয়ে নিতে হবে চাপা ছাড়া। 5 মিনিট মতো কষালে দেখবেন তেলটা ছাড়তে শুরু করবে। দেখুন তেলটা আলাদা হতে শুরু করেছে। এইবার এর মধ্যে আমি দুটো মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা সম্পূর্ণ নিজেদের মতো দিতে পারেন। কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটু আবারও মিশিয়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু চাপা দিয়ে দেব 15 মিনিটের জন্য লো ফ্লেম রেখে। আর এই 15 মিনিটে অবশ্যই কিন্তু একবার চাপাটা খুলে দেখে নেড়েচেড়ে দিতে হবে। এভাবেই আমি 15 মিনিট মতো রান্না করে নিয়েছি। তবে মাঝখানে আমি একবার চাপাটা খুলে দেখে নিয়েছিলাম। আর 15 মিনিট পরে চাপাটা খুলে এখন দিয়ে দিচ্ছি সেই ভাজা পেঁয়াজ আর কাজু বাদাম পেস্ট। আমি সামান্য একটু জল দিয়ে পেস্টটা তৈরি করেছিলাম। এখন স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম। এরপরে খুব ভালোভাবে এখন এই পেস্টটার সঙ্গে এই চিকেনটাকে কষাতে হবে 1-2 মিনিট মতো। এই যে পেঁয়াজ ভাজা আর কাজু বাদামের পেস্টটা এখানে দিয়েছি, এটাতে রান্নার টেস্টটা জাস্ট বদলে যাবে। অবশ্যই কিন্তু এটা দেওয়ার চেষ্টা করবেন, স্কিপ করবেন না। এবার দেখুন কাজু বাদাম আর পেঁয়াজ ভাজা যে পেস্টটা দিয়েছিলাম, খুব ভালোভাবে আমি মিনিট 2 মতো একটু কষিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা অবশ্যই একটু নিজেদের মতো বাড়িয়ে কমিয়ে নিতে হবে, নয়তো পুড়ে যেতে পারে। আর দেখুন এবার আমি মিক্সিং জার দিয়ে একটু জল ধুয়ে দিয়ে দিচ্ছি, যেটার মধ্যে আমি মশলাটা তৈরি করেছিলাম। মোটামুটি হাফ কাপ জল দিয়ে ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম। এরপরে 4টে গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি, জাস্ট এখানে হালকা স্মেলের জন্য। এটাতে কিন্তু ঝাল হবে না, চাইলে আপনারা বেশি পরিমাণও দিতে পারেন। লঙ্কাটা একটু মিশিয়ে এবার লো ফ্লেম রেখে এখন চাপা দিয়ে রাখবো প্রায় 15 মিনিট। এই 15 মিনিটে চাপা না খুললেও হবে, পুরোপুরি চিকেনটা কুক হয়ে যাবে। তারপরে চাপা খুললেই হবে। 15 মিনিট হয়ে গেল। এখন আমি চাপাটা খুলে নিয়ে দিয়ে দিচ্ছি
অল্প করে একটুখানি পেঁয়াজ ভাজা, আমি তুলে রেখেছিলাম পেঁয়াজ ভাজাটা আলাদাভাবে, কিছুটা পেস্ট করেছিলাম আর কিছুটা তুলে রেখেছিলাম, সেটা এখন একটু দিয়ে দিলাম আর হাফ চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখানে কিন্তু চিকেন রেসিপি একদম রেডি। পেঁয়াজ ভাজা আর ঘিটাকে জাস্ট একটুখানি গ্রেভির সঙ্গে মিশিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, অবশ্যই ফ্লেমটা অফ করে দিতে হবে। আর এখন আমি সার্ভ করে নিয়েছি একটা প্লেটের মধ্যে। বারবার চিকেন রান্না করছেন তবে কিন্তু টেস্ট আসছে না, তাহলে আজকের রেসিপি অবশ্যই তৈরি করবেন। এই রেসিপি ভাত, রুটি, পরোটা অথবা ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, তার সঙ্গে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।